বছরের প্রথম লক্ষণটা কি, কি সিমটম বুঝলে যে বুঝবো আমার এই জ্বরটা হয়েছিল? প্রথম 3 দিনের জ্বরে গরু মারাও যাচ্ছে। তো আমরা একটু আমার ক্যামেরাম্যানের কাছে এসেছি। রে হ্যাঁ, সুস্থ হয়েছিস? হ্যাঁ, সুস্থ হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। খামার আমার, খামার আমার। সুধী দর্শক মন্ডলী, দেশে কিংবা প্রবাসে, মোবাইলে কিংবা কম্পিউটার ছেটে যে যেখান থেকেই আমাদের আজকের প্রতিবেদনটি আপনারা দেখছেন বসে, আপনাদেরকে জানাই খামার আমারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কৃষি ও খামারি ভাই ও বোন বন্ধুগণ, আপনাদের প্রীতি ও ভালোবাসা নিয়ে আজকে চলে যাচ্ছি আমার এই খামার আমারে যিনি ক্যামেরায় সাহায্য করেন, সবুজ বর্মন। তিনি অনেকদিন যাবতই কিন্তু ক্যামেরায় সাহায্য করার জন্য আসছে না। কেন আসছে না? তার বাড়িতে গিয়ে দেখবো যে আসলে তাকে ফোনেও পাচ্ছি না, কি জন্য তিনি আসলে যাচ্ছে না, অসুস্থ হয়েছে কিনা দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, কি করছে দেখি। আর একটি কথা দর্শক, ভিডিও জুড়ে কিন্তু থাকবো আমি চঞ্চল রায়, আজকে নাগর। দেখুন আসলে আমরা সবাই কিন্তু গবাদি পশু পালন করি। দেখুন এই যে সাইডে দেখতে পাচ্ছেন, একটু দেখাও একটু, কত সুন্দর সুন্দর গরু পালন করছে গ্রামের কৃষক ভাইরা। আমরা সবাই কৃষক, তবুও আমরা এই কৃষি কাজের মাঝে মাঝে আপনাদের যে কৃষি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। এখান থেকে অনেক তরুণ প্রজন্মের যুবক ভাইরা কিন্তু উপকৃত হয়ে থাকেন, বেকারত্ব দূর হয়ে থাকেন। আমরা এখন দেখি কি ব্যাপার। সবুজ জি দাদা, নমস্কার। নমস্কার। তুমি ভালো আছো? আবার কও কি ব্যাপার, তোমাকে তো ফোনে পাচ্ছি না, তুমি যাচ্ছ না, কি কোনো শরীর খারাপ হলো কিনা? শরীর আমার খারাপ হয়নি, আমি একটু সমস্যার কারণে যেতে পারতেছি না। সমস্যা? বা কি সমস্যা? সমস্যা আমার বাছুরের একটা অসুখ হয়েছে দাদা। গরুর অসুখ? হ্যাঁ, গরুর অসুখ, এই জন্য খুব চিন্তা। তুমি তো আমাকে তো ফোনে কিছু জানাওনি। আমি আপনাকে ফোন দেওয়ার মতো সময় পাইনি। তাই? মানে খুবই কি এখন যে নতুন যে অসুখ, নতুন অসুখ মানে কি, এটা 3 দিনের জ্বর, মানে ভালো মতো। ওরে বাবা, মারাত্মক তো। হ্যাঁ, 3 দিনের জ্বর। কোন গরুটার? কোন গরুটার? এই যে এই বাছুরটার। হ্যাঁ, দেখি দেখি দর্শক। বর্তমানে এখন কিন্তু ট্রেন্ডিং এ চলছে, মানে খুবই একটা 3 দিনের জ্বরে গরু মারাও যাচ্ছে। তো আমরা একটু আমার ক্যামেরাম্যানের কাছে এসেছি। এই বাছুরটা না? হ্যাঁ দর্শক, এখন কিন্তু 3 দিনের জ্বরে গরু কিন্তু মারাও যাচ্ছে, খুবই একটা মর্মান্তিক। কৃষক ভাইরা খুব বিপদে আছে। এই যে ছোট্ট একটা বাছুর, কত মাস বয়স এটার? এটা 1.5 মাস। 1.5 মাস বয়স। এই যে জ্বর হয়েছিল না? হ্যাঁ, জ্বর হয়েছিল। আচ্ছা, কি কি লক্ষণটা কি, তুমি কিভাবে বুঝলে যে আমার এই মারাত্মক এই অসুখটা? এটা পেট ফেপে গেছিল, কিছু খাওয়া দাওয়া নাই। তারপরে হচ্ছে কি, গায়ে জ্বর ছিল আর মানে কাশি, মানে গরুর একটা ওই যে খিঁচুনি বলে না, এরকম শুয়ে থাকা ওই রকম। আমি দেখা বললাম যে এটা অসুখটা তো খুবই ভয়াবহ হয় মনে হলো, এই জন্য দ্রুত আমি তাড়াতাড়ি মানে নিলাম, পদক্ষেপ নিলাম। একদম ডাইরেক্ট আমি আদমদিঘি পশু হাসপাতালে নিয়ে গেছিলাম, বাছুরটাই নিয়ে গেছিলাম। তুমি একটু দর্শকদের একটু বলো। দর্শক, এই যে ইনি হচ্ছে সবুজ বর্মন, আমার এই খামার আমারে ক্যামেরায় যিনি সাহায্য করে থাকেন। ইনি হচ্ছেন অনেকদিন হলো যাচ্ছে না, বিধায় তার সাথে দেখা করতে এসেছি। কিন্তু এসে দেখি তিনি গরু নিয়ে খুব বেকায়দায় পড়ে আছে। আসলে গরু যেহেতু আমাদের কৃষকের প্রাণ, গরুর কিছু হলে, ধরেন একটা গরু যদি একটা ক্ষতি হয়ে যায়, আমাদের প্রাণ চলে যাবে। তার কারণ কৃষকের চাবিকাঠি হচ্ছে গরু। গরুর টাকা জড়ো করে করে সেই টাকা দিয়ে আমরা অনেক কিছু করি। আমাদের তো জমি জমা নেই নিজস্ব, গরু বিক্রি করে টাকা জমা করে করে আমরা আয় উন্নতি করি। এই যে বাছুরটা, সবুজের বাছুর যেটা অসুস্থ হয়েছিল। আচ্ছা সবুজ, তুমি একটু বলো তো বছরের প্রথম লক্ষণটা কি, কি সিমটম বুঝলে যে বুঝবো আমার এই জ্বরটা হয়েছিল? প্রথম অবস্থায় বাছুরের লক্ষণ দেখে বোঝা গেল, মানে বাছুরের প্রথমে পেটটা ফাঁপা গেছিল। ফাঁপা যাওয়ার পরে তারপরে বাছুরটা মানে শুয়ে থাকে আর মাথা মানে একদম মাটির সাথে মানে হয়ে যায়, মানে এরকম মানে নুয়ে পড়ে। পড়ার পরে আর একটা করে কাশি হয়, আর একটু করে মানে খিঁচুনি, মানে ওটা যাকে আমরা চলিত ভাষায় হেসকি বলি কিংবা হেঁকে এরকম বলি। তো এই লক্ষণটা কৃষক ভাইদের প্রতি আমার মানে দৃষ্টি আকর্ষণ করছি। অসুখটা মানে খুবই ভয়াবহ, এটা আপনারা দেরি না করে দ্রুত চিকিৎসা নিতে হবে। 3 দিনের মধ্যে সঠিক চিকিৎসা যদি না দেওয়া হয়,
তাহলে বাছুর মারা যাবে। এটা আচ্ছা, বড় এটা কি মানে লালা ঝরছিল মুখ দিয়া? লালা সমপরিমাণ, বেশি না, ও ছোট বাছুর জন্য। হ্যাঁ অল্প তো আর পরিমাণ। ডাক্তার কি বলছে, তুমি কোথায় নিয়ে গেছিলে? আমি নিয়ে গেছিলাম আদমদিঘি পশু হাসপাতালে। পশু হাসপাতালে। তারা কি বলেছে, এটার কি নাম কি আসলে বর্তমান? এটা নাম বলছিলে, নামটা আমার মনে নাই। নামটা মনে নাই? না, তবে নাম মনে না থাক সমস্যা নেই, কিন্তু নতুন একটা ঘটনা হচ্ছে অজানা রোগ। নতুন একটা অজানা রোগ। রোগ গরুর কিন্তু হচ্ছে গরমের সময়, যেহেতু প্রচুর পরিমাণে তাপদাহ। আর আমাদের গ্রামের যে সমস্ত প্রান্তিক কৃষক ভাইয়েরা গরু লালন পালন করি, আমরা কিন্তু চার দেওয়ালের ভিতরে গরু লালন পালন করি। কারণ চার দেওয়ালের ভিতরে পালন করার কারণেও এটা আমাদের হতে পারে। আর পর্যাপ্ত পরিমাণে তাপ, উপরে যে টিন থাকে সেটার তাপ, নিচের তাপ, তাপটাই বেশি। এই পর্যায়ে একটা গরু হাঁপাচ্ছে, বাছুরগুলো, ছোট বাছুরগুলো বেশি আক্রান্ত হচ্ছে। তার কারণ তারা দৌড়ঝাঁপ করে, আবার জ্বর চলে আসছে, 3 দিনের জ্বরেই গরু মারা যাচ্ছে, এটাই বলেছে না? 3 দিনের সঠিক চিকিৎসা না হলে মারা যাবে। সঠিক চিকিৎসা নিতে হবে। হবে, আর কাশি হবে। আচ্ছা, তোমার এটা কয়দিন চিকিৎসা হলো? এটা আমি চিকিৎসা করছি 2 দিন। 2 দিনে? এখনো 3 দিন ডোজ আছে আমার। 3 দিনের ডোজ? হ্যাঁ। কিরকম টাকা খরচা হলো তোমার? খরচা খুব বেশি না, বেশি পরিমাণ না, অল্প পরিমাণে। ওটা আপনার হচ্ছে টোটালে 1000 টাকা পড়বে একটা কোর্সে, তাহলে তাই? মানে কমপ্লিট। তাহলে 3 দিনে 1000 টাকা। 1000 টাকা গেছে। হ্যাঁ। এখন কিরকম, সুস্থ নাকি? না, এখন বাছুর আমার সুস্থ, এখনো সুস্থ? হয়নি। ওই যে ইনজেকশন আছে ওখানে। ইনজেকশন? হ্যাঁ, এই যেগুলো আমার পুশ করা লাগবে। আগের চাইতে এখন কি আস্তে আস্তে আরাম পাচ্ছে? হ্যাঁ, এখন ভালোর দিকে। তো তুমি কি নিজেই করছো এগুলা ইনজেকশন? ওখানে করছি, পরে ডাক্তার আমাকে বলছে আপনি মানে ইনজেকশন করতে পারবেন কি। আমি গরু পালি, এই জন্য আমার অভিজ্ঞতা আছে মানে ইনজেকশন করার। এই কারণে আমি আবার এইগুলো ইনজেকশন করব। দর্শক, আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যদি গরুর খামার করতে চান, গরুতে লাভ করতে চান, আপনাকে কিছু কিছু অভিজ্ঞতা নিজের থাকতে হবে। কারণ হঠাৎ করে একটা কিছু হয়ে গেল, আপনি ভেটেরিনারি ডাক্তার নিয়ে আসলেন, সেখানে 500 দিলেন কথায় কথায়, এটা কিন্তু করলে আপনার খামারে এই যে অপব্যয় একটা টাকা খরচা হবে। আর সবুজ দেখুন নিজেই ইনজেকশন করছে, তাতে এই যে ইনজেকশন ফোরানোর জন্য একটা মানুষ আসলেও তো তাকে না অন্তত 200 টাকা তো হাতে দিতে হবে। তো সেটা নিজেই করে সেটাও আমরা দেখাবো। তো আসলে তুমি এই বাছুরটা এখন আশা আমার দিয়েছে যে এখন কোনো ভয় নেই, আর না, এখন সংখ্যা মুক্ত। সংখ্যা মুক্ত হয়েছে না? আর কোনো সমস্যা নাই দর্শক, এখন সংখ্যা মুক্ত বাছুর। তবে পুরোপুরি এখনো সুস্থ হয়নি, তবে এখন ভালো আছে। হ্যাঁ, আর সমস্যা নাই এখন কোনো আর কিছু নেই, নেচুনি কোনো কিছু নাই না। তো আসলে দেখুন সুন্দর একটি কিন্তু নেপাল গির বাছুর হয়েছে। যেহেতু অনেক কষ্ট করেই আমার ক্যামেরায় সাহায্য করেনি, তাতে আমার মন খারাপ নেই। তার বাছুরটাকে যে সুস্থ করতে পেরেছে, এতেই আমরা খুশি। দর্শক, আপনারা যদি খুশি হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। পাওয়া গেছে বাবা। রে, হ্যাঁ, সুস্থ হয়েছিস? হ্যাঁ, সুস্থ হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। এত একটা ক্রিটিক্যালি অসুখ, 3 দিনের জ্বরেই গরু মারা যাচ্ছে, বাছুর মারা যাচ্ছে, অথচ ওষুধ মাত্র 3 দিনের ডোজ। মাত্র এই যে 3টা দেখতে পাচ্ছেন, এই 3টাই দিনে একবার করে না সবুজ? দিনে একবার, দিনে মানে মানে দিনে 3টা ইনজেকশন। দিনে 3টা, এই 3টার 3টা হ্যাঁ, একবার করে। একবার করে। আর ওখানে কয়টা করছিল যখন তুমি গরু নিয়ে গেছিলে? ওখানে প্রথম দিন করছিল 2টা, পরে করছে 3টা। 2 দিন নিয়ে গেছিলাম। টোটালি 1000 টাকা খরচা হয়ে যেত। হ্যাঁ, টোটালি। গরু সুস্থ, একদম সুস্থ। কিন্তু টাকা বেশি বড় কথা নয় দর্শক খামারি ভাই। আপনাদের মেন হচ্ছে রোগটাকে প্রথমে আপনার নির্ণয় করতে হবে যে আমার গরু এরকম করতেছে, আমি অবশ্যই ভেটেরিনারি পশু হাসপাতালে নিয়ে যাব, নিয়ে যেতেই হবে। যদি মনে করেন একটু দেখি আর একটু দেখি কি হয়, তাহলে কিন্তু আপনার গরু মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলছি, গরু আমাদের যেহেতু মূল্যবান সম্পদ, গরুর টাকা জড়ো করে আমরা অনেক কিছু করি, সেই গরুকে অবহেলা করবেন না, গরুর যত্ন নিন সঠিক।